দেখো ফ্রেন্ডস, আজকে আমি গাছের খাওয়া জলের গাছকে যে জলগুলো দেই সেই জলের মধ্যে আজকে আমি পুরো ওআরএস মিশিয়ে দিয়েছি। গোটা দেইনি, অর্ধেকটা দিয়েছি, কারণ গোটা দিলে যদি কিছু খারাপ হয়ে যায় সেই জন্য। দেখো, অর্ধেকটা জলের মধ্যে ওআরএস মিশিয়ে আর তার মধ্যে অল্প একটু দই দিয়ে, আর এর মধ্যে চাল ধোয়া সবজি ধোয়া সমস্ত জল আছে দিয়ে আজকে আমি গাছে ওআরএস দিলাম। কারণ যে হারে গরম বেড়েছে বা বাড়ছে বা বাড়বে, তাতে আমরা মানুষেরা হাঁসফাঁস করছি, আর গাছ ওরা প্রাণী অবলা, ওরা বলতে পারে না, কাজে ওদের কষ্টটা বোঝার জন্য কেউ নেই। সেই জন্য আমি আজকে ভাবলাম আমি একটু গাছে আজকে ওআরএস দিয়ে দেখি তো কী হয়। সেই জন্য আমি জলের মধ্যে ওআরএস মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এই জলটা এখন সমস্ত গাছে দিচ্ছি। আমরা যখন খুব হাঁপিয়ে যাই, তারপর আমাদের যখন শরীরে নানা রকম প্রবলেম দেখা যায়, তখন আমরাও যেমন ওআরএস খাই, তেমনভাবে আমি গাছকেও আজকে ওআরএস দিয়ে দিচ্ছি। দেখা যাক কী হয়। সূর্যমুখী গাছগুলো ভেতরে রেখে দিয়েছিলাম, এখন বাইরে বের করে দিলাম। গাছের গোড়াটা একটু লুজ হয়ে গেছে, আসলে লুজ হতো না। গাছগুলোকে তুলে এখানে ঢুকিয়ে দিয়েছিলাম, তো এই জায়গাটা এখানে ঢুকিয়ে দিলাম কেন জানো? কারণ এইখানে সদ্য ওই যে ছোটো গ্রো ব্যাগে কিনে নিয়ে আসা হয়েছিল, কালো কালো গ্রো ব্যাগগুলো, এবার সেই গ্রো ব্যাগ থেকে বের করে তো এই বড় বড় গ্রো ব্যাগে রেখেছি। একটা জায়গা থেকে আর একটা জায়গায় পাল্টানো হয়েছে। এবার যদি গাছগুলো মরে যায়, সেই জন্য আমি কী করেছিলাম, গাছগুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন কি করলাম, বের করে গ্রো ব্যাগগুলোর মধ্যে যে গাছগুলো হেলে গেছিলো সেগুলোকেও চেপে চেপে ঠিক করে দিলাম। এইদিকে গাছে জল দেওয়া হয়ে আছে, এপাশে এখন গাছে জল দেবো। আমার নাকচাপা গাছটাই দেখো, গাছটা তো মাথা কেটে দিয়েছিলাম, এবার কেটে দেওয়ার পরেই দেখো মাথাগুলো আবার নতুন করে হচ্ছে। তবে ফুল আসতে অনেক সময় লাগবে, অনেক দেরি হবে। এই গাছটা আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ি ওখানে সেই পুরো গাছটাকে কেটে না রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। আমি ভাবলাম আমার তো একটু দরকার, তাহলে আমি যখন পাচ্ছি তাহলে এক কাজ করি, আমি এই গাছটাকে তুলে নিয়ে যাই বলে ওই গাছটার ডালটা কেটে আমি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে গাছের ডালগুলোকে আমি লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর গাছগুলো অনেক বড় হয়েছিল, তখন সেই গাছের মাথাগুলো সব কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে গাছগুলো বড় হতে অনেক সময় নিল। আমি জানতাম না যে কেটে দিলে এত দেরি হয় বাড়তে। সেই জন্য কী করলাম, নিয়ে আসলাম ওই বাড়ি থেকে এ বাড়িতে নিয়ে আসলাম। ওই বাড়িতে না যত্ন ঠিক মতন হয় না, কে করবে? আগে যখন মা সুস্থ ছিল তখন মা করতো, এখন তো মা নিজেই অসুস্থ, মাকে করে দিলে ভালো হয়। এই যে আমার রাত্রিবেলা এত কষ্ট হয়, তবুও আমি বাড়িতে যাই কেন? গাছে জল দিতে, গাছগুলো নাহলে মরে যাবে। এই তো আজকে বাড়িতে গেলাম, কখন আমি এখান থেকে বেরিয়েছি তখন 9টা বাজে। 9টার সময় এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে আমার গুরুমার বাড়িতে কালী পুজো হয়, যে শকুন্তলা কালী পুজো হয় না, সেই কালী পুজো সকালবেলা একদম প্রথমে আমার গুরুমার বাড়িতে হয়। সেখান থেকে গুরুমা ঘরে আদেশ দেন, তারপরে সারা কন্যগড়ে কালী মায়ের পুজো হয়, শকুন্তলা মায়ের। তা আমি আবার গুরুমার কাছে আজকে একটা কাপড় দিয়ে পুজো দিয়ে আসলাম। তো এখন আমরা মোটামুটি আছি, তো ভাবলাম সবাই তো আমরা পুজোতে কাপড় চোপড় পরি, পয়লা বৈশাখে পরি, ঠাকুরকে একটা দিই না, তাই জন্য ঠাকুরকে শাড়ি দিয়ে আসলাম। ঢাকায় কাজ করা হলুদ লালে দিয়েছি, সেই শাড়িটা কালকে মাকে পরানো হবে। ঠিক আছে ফ্রেন্ডস,
এখন তো শকুন্তলা কালী পুজোর মাইকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ নতুন বাই, টাটা, শুভরাত্রি। শশা গাছটাকে দেখো।